তো আপনি যদি ওই সময় কিনে চাঁদ রাত বা চাঁদ রাতের আগের দিন কিনা যদি ঈদের পরে, তাহলে মোটামুটি গরু প্রতি 10,000 করে প্রফিট করতে পারবেন। কিন্তু সেটা বাদ দিলাম, সেটা আপনি চাইলে করতে পারেন, আমরা করি না। যদি আপনি চান তাহলে করতে পারেন আর কি, এটা একটা অপশন রাখলাম। আরেকটা বিষয় হচ্ছে যে ওই সময় যদি যে আমরা যে গরুগুলো কিনে যে রেখে দিছি, এটা মোটামুটি এক একটা গরু প্রতি আপনি 10,000 15,000 টাকা সেভ পাবেন ওই সময়টা যদি সংগ্রহ করতে পারেন। কারণ ওই সময় সবাই বিক্রির ধান্দায় থাকে, কেউ কোনো কৃষক বা কোনো খামারি কিন্তু ওই সময় গরু কেনার ধান্দায় থাকে না। তো ওই সময় আপনি অদাতিল গরুগুলা দেখে কৃষকের কাছ থেকে নিতে পারেন। যেমন এই যে আমার এই গরুটা, এটা কিন্তু মাত্র 75,000 টাকা দিয়ে নিয়েছিলাম আমি। তারপরে এভারেজ রেট করে 80,000 পড়ছে, মাত্র 75,000 টাকা। আমি একটু দেখাই গরুটা আপনাদের, দেখি। এই যে গরুটা, এটা 2 দাঁতের একটা গরু, এটা 2 দাঁতের একটা গরু। এই গরুটা আমি নিয়েছিলাম 75,000 টাকা দেওয়া প্রান্তিক কৃষকের কাছ থেকে। বন্ধুরা, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যেই বিষয়ের উপরে আমি প্রতিবেদনটি করতেছি, এই বিষয়টি মেনে যদি আপনি খামার পরিচালনা করতে পারেন, তাহলে আপনি নতুন খামারি এবং পুরান খামারি যাই হন, তাহলে এই সেক্টরে কোনো দিন লস করবেন না ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে বিষয়টি হচ্ছে যে অনেকেই কল করেন এবং কমেন্ট করেন যে ভাই আপনি বছরে কয় বেচ গরু বিক্রি করেন এবং কোন সময়ে কোন গরুগুলা সংগ্রহ করেন, এই বিষয়ে একটি প্রতিবেদন দেন। তো বন্ধুরা, আমরা এক কুরবানি থেকে আরেক কুরবানি পর্যন্তই কোন সময় কি গরু সংগ্রহ করি এবং কোন সময়ে কোন গরু বিক্রি করি, এই বিষয়টা নিয়ে আজকে প্রতিবেদনটি করব। তো আপনি গরু খামার করবেন আর কোন সময়ে কোন গরু সংগ্রহ করতে হবে এবং কোন সময়ে কোন গরু বিক্রি করতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনি না জানেন, যে কিনা এবং বিক্রির সময় এই দুইটা যদি আপনার জানা না থাকে, তাহলে আপনার খামার করার কোনো প্রয়োজন নাই, আপনি অন্য কোনো ব্যবসা করেন। তো বন্ধুরা, বিষয় হচ্ছে যে আপনাদের বুঝতে হবে যে আপনি কোন সময়ের জন্য গরু সংগ্রহ করবেন। যেমন কুরবানির যেই ঈদের হাট আছে, কুরবানির ঈদের সময় যে হাটটা মিলে আমাদের এলাকায় যে লোকাল হাটটা, এই হাটে যে গরুগুলা আপনার অদাতিল গরুগুলো আসে, অনেক প্রান্তিক কৃষক আছে ছোট ছোট গরু, যেগুলো মনে করেন 12-14 মাস 16 মাস বয়স, এই গরুগুলা কিন্তু বিক্রি করার জন্য হাটে নিয়ে আসে। তো যারাই কুরবানির জন্য গরু সংগ্রহ করতে আসে, তারা কিন্তু ওই গরুগুলার কাছে যায় না, মানে তারা বেসিক্যালি দাঁতিল গরুগুলা খোঁজে। তো এখন এই যে অদাতিল গরুগুলা, এগুলা কারা কিনবে? তো এগুলা কিন্তু আপনার মতো আমার মতো খামারির সংগ্রহ করতে হবে। এটার একটি কারণ হচ্ছে ওই সময়ে আপনার সবাই বিক্রি করার টার্গেটে কিন্তু গরুগুলো হাটে নিয়ে আসে, কিন্তু এই যে প্রান্তিক কৃষকের যেই অদাতিল গরু, এই গরুগুলা কিন্তু কুরবানির যে কাস্টমার, এরা সংগ্রহ করে না। তো সবাই কিন্তু দাঁতিল গরু খোঁজে, ওই সময় 2 দাঁতের গরু খোঁজে। আর আপনারা জানেন 2 দাঁত ছাড়া গরু কুরবানি হয় না। তো আর কুরবানির আগ মুহূর্তে কিন্তু সবাই গরু বিক্রিটা নিয়ে ব্যস্ত থাকে, কেউ সংগ্রহ করা, মানে যে কোনো খামারি বলেন, প্রান্তিক কৃষক বলেন, তখন ওই সময়টা সবার হাতে গরু থাকে। তো যারাই মাংসের গরু রেডি করে, ওই সময়টা সবাই বিক্রির জন্য ব্যস্ত থাকে, ওই সময় কিন্তু কেউ গরু সংগ্রহ করে না। তো আপনি ওই হাট থেকে যদি গরু সংগ্রহ করেন, যেমন এই যে আমাদের মোটামুটি বেশ কিছু গরু কিন্তু আমরা কুরবানির একদিন আগে, চাঁদ রাতের একদিন আগে আমরা সংগ্রহ করছিলাম। এই সিরিয়ালের অনেকগুলো গরু, তারপর ওই পাশে সিরিয়াল আছে। তো আমরা প্রতি বছর, আমরা 2020 সালে খামার করছি, আলহামদুলিল্লাহ এই বছরটা মানে এই 25 সাল পর্যন্তই 5 বছর অতিক্রম করতেছে। তো এই 5 বছর কিন্তু আমরা প্রতি বছরই কুরবানির চাঁদ রাত এবং চাঁদ রাতের আগের দিন আমরা হাট থেকে বেশ কিছু গরু সংগ্রহ করে থাকি। তো বন্ধুরা, এক কুরবানি থেকে আরেক কুরবানি পর্যন্তই আমরা কোন সময় কোন গরুগুলা সংগ্রহ করি এবং কোন সময় গরু সংগ্রহ করি, কোন সময় বিক্রি করি, এই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে করজ যে গরুগুলা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ওই সময় কিন্তু শাহিওয়াল গরু নেওয়া যাবে না। যেমন যারা আমাদের মতো মানে ছোট পরিসরে করতেছেন, আপনারা ওই সময় শাহিওয়াল গরু সংগ্রহ করবেন না। ওই সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে আমরা গরুগুলা শীতের সময়, যেমন 6 মাস লালন পালন করার পরে, 6 থেকে 7 মাস লালন পালন করার পরে আমরা এগুলা কসাইয়ের কাছে অথবা বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে, তারপর দেখা গেছে আমরা মানে মাংসের কাটাই গরু হিসাবে আমরা সংগ্রহ করব। তো দেখে দেখে এরকম অদাতিল যে করজ গরুগুলো আছে, একবারে ছোট নেওয়া যাবে না। দেখা গেছে আপনার 12-14 মাস 16 মাস বয়সের যে বাচ্চাগুলো আছে, এগুলা কিন্তু মোটামুটি বাড়তি বয়সের গরু।
তো ওই সময় দেখা গেছে আপনি যদি গরুগুলা সংগ্রহ করে রাখতে পারেন। আরেকটা বিষয় দিকে খেয়াল রাখতে হবে, যারা হাসিল করে মানে হাসিল হাটের ইজারাদার যারা আছে তাদের সাথে আগেই আলাপ করবেন যে ভাই আমি এক গাড়ি গরু সংগ্রহ করব, কুরবানির জন্য না, আমি খামারের জন্য এক গাড়ি অদাতিল গরু সংগ্রহ করব। তখন তাদের সাথে একটা আলাপ আলোচনা কইরা মানে এভারেজে 1000 কইরা দিয়া কিন্তু হাসিল করাইতে পারবেন। অনেক হাটে লোকাল হাটে কিন্তু হাসিল বেশি থাকে, কিছু কিছু হাটে দেখা গেছে আপনার এই লাখে 3000 এরকম হাসিল। তো ওই ধরনের হাট থেকে কিনবেন না, যে হাটে কিছু কিছু হাট আছে আবার বিক্রেতার 1000 এবং ক্রেতার 1000। তো বন্ধুরা আরেকটা জিনিস, যদি হাটের যেই ইয়া আছে আপনার ইজারাদার আছে এদের সাথে যদি আলাপ করে নিতে পারেন তাহলে কিন্তু মোটামুটি 1000 কইরা হাসিল করতে পারবেন, গরু প্রতি 1000 কইরা। তো গেল এটা। তারপরে আপনি ওই সময় যদি এই গরুগুলা এরকম করজ ভিডের অদাতিল গরুগুলা যদি কিনে রাখতে পারেন তাহলে কিন্তু এই গরুগুলো আপনি যদি চান ঈদের পরের হাটটা আপনার স্থানীয় যে এলাকায় যে স্থানীয় যে লোকাল হাট আছে এটা কিন্তু ঈদের পরে সাপ্তাহিক যে হাট, ওই হাটেও যদি আপনি তোলেন তারপরও গরু প্রতি মিনিমাম 10,000 করে প্রফিট হবে। যেমন আমার এই যে এই জায়গায় বেশ কিছু গরু আছে, এবারে 80,000 করে পড়ছিল। হ্যাঁ, যেমন এই যে এটা 78,000 টাকার গরু, এটা পুরা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায়, যেমন 78,000 দিয়ে নিয়েছিলাম। এখন বিক্রি করলে মোটামুটি 2 মাস 2 মাস লালন পালন করলাম, তো এখনও বিক্রি করলে প্রায় 95,000 1 লাখ টাকা বিক্রি করতে পারি। প্রায় 3.5 মনের মতো গোছ আছে গরুটার গায়ে। তো বন্ধুরা, তো আপনারা চাইলে যদি ঈদের পরের সপ্তাহে যদি হাটে উঠান মানে ওই পরের হাটে, যেমন যারা প্রান্তিক কৃষক আছে এরা সবাই মাংসের গরু বিক্রি করার পরে কিন্তু ঈদের পরের হাটে যায় সবাই চায় কি জানেন, ঈদের পরপরই গরু কিনা টাকা আটকাইতে, কারণ সবাই জানে যে হাতে ক্যাশ টাকা থাকলে হয়তো ভেঙে খেয়ে ফেলবে, যার কারণে সবাই চায় দাম কম বেশি যাই হোক দু একটা গরু কিনা গোয়াল ঘরে রাইখা দিতে, তাইলে টাকাটা নষ্ট হইল না। তো আপনি যদি ওই সময় কিনে চাঁদ রাত বা চাঁদ রাতের আগের দিন কিনা যদি ঈদের পরের হাট বা হেয়ার পরের হাটে তারপরের হাটে যদি না বিক্রি করেন তাহলে মোটামুটি গরু প্রতি 10,000 করে প্রফিট করতে পারবেন। কিন্তু সেটা বাদ দিলাম, সেটা আপনি চাইলে করতে পারেন, আমরা করি না। যদি আপনি চান তাহলে করতে পারেন আর কি, এটা একটা অপশন রাখলাম। আরেকটা বিষয় হচ্ছে যে ওই সময় যদি যে আমরা যে গরুগুলো কিনে যে রেখে দিছি এটা মোটামুটি এক একটা গরু প্রতি আপনি 10,000 15,000 টাকা সেভ পাবেন ওই সময়টা যদি সংগ্রহ করতে পারেন। কারণ ওই সময় সবাই বিক্রির ধান্দায় থাকে, কেউ কোনো কৃষক বা কোনো খামারি কিন্তু ওই সময় গরু কেনার ধান্দায় থাকে না। তো ওই সময় আপনি অদাতিল গরুগুলা দেখে কৃষকের কাছ থেকে নিতে পারেন। যেমন এই যে আমার এই গরুটা, এটা কিন্তু মাত্র 75,000 টাকা দিয়ে নিয়েছিলাম আমি, তারপরে এভারেজ রেট করাতে 80,000 পড়ছে, মাত্র 75,000 টাকা। আমি একটু দেখাই গরুটা আপনাদের, দেখি এই যে গরুটা, এটা 2 দাঁতের একটা গরু, এটা 2 দাঁতের একটা গরু। এই গরুটা আমি নিয়েছিলাম 75,000 টাকা দিয়ে প্রান্তিক কৃষকের কাছ থেকে বন্ধুরা। তো এই যে গরুগুলো এই সময় সংগ্রহ করলেন আপনি, কিন্তু এই গরুগুলা শীতের সময় যখন আপনার দেখা গেছে নভেম্বর মাস ডিসেম্বরের দিক দিয়া, আপনি নভেম্বর ডিসেম্বরের দিক দিয়া এই গরুগুলা আমরা সেল করে দেবো। আমরা যেটা করে থাকি আমরা এগুলো ইনশাল্লাহ সেল করে দেবো। ওই সময় মাংসের বাজারটা সর্বোচ্চ থাকে। তারপরে দেখা গেছে আমরা ওই সময়টাতে আবার কুরবানির জন্য গরু সংগ্রহ করব, শাহিওয়াল বিডের এবং দেশি বিডের যে গরুগুলো আছে ওগুলাই আমরা ওই সময় বেশি ফোকাস করি ওগুলোর দিকে। কারণ এখন বর্তমানে সবাই কুরবানির জন্য একটু সৌন্দর্যের দিকে ফোকাস করে, যেমন শাহিওয়াল গরুটার প্রচুর পরিমাণে ডিমান্ড। তো আপনি ওই সময় ফ্রিজিয়ান সাইরার সাথে সাথেই কিন্তু আপনি কুরবানির জন্য গরু সংগ্রহ করবেন। আবার আশায় থাকবেন না যে আমি ফেব্রুয়ারি মাসে যা গরু সংগ্রহ করব, কারণ ওই সময় যত ওদিকে দিন যাবে তত শাহিওয়াল এবং দেশি গরুর ডিমান্ড তত বেশি বাড়বে। তো আপনি ওই নভেম্বর ডিসেম্বরের দিক দিয়ে গরু বিক্রি করে সাথে সাথে আবার কুরবানির জন্য গরু সংগ্রহ করে ফেলাইবেন, তাহলে কিন্তু ওই একটা বেচ করলেন এদিকে আর ওদিকে যে আর একটা বেচ করতে পারলেন, বছরে 2টা বেচ করতে পারলেন। আর আমরা আগে যেটা করতাম 2020-21 সালের দিক দিয়ে যেটা করতাম 3টা বেচ করতাম আমরা বন্ধুরা। ওই সময় কিন্তু কুরবানির ঈদ আরও 2 মাস পিছনে ছিল, মানে 50 দিন 60 দিন পিছনে ছিল। প্রতি বছর যেহেতু 10 দিন করে সামনে আগাইতেছে, তো যার কারণে এখন আর 3টা বেচ হয় না, আমরা এখন 2টা বেচ করি। 3টা করতে গেলে একটু কেচালে পড়ে যাই, তো 3টা আমাদের কাছে ভালো লাগে না, এখন 2টা করি। আগে যেমন কি করতাম, এই কুরবানির সময় গরু সংগ্রহ করতাম চাঁদ রাতের দিক দিয়া, তারপর দেখা গেছে এই গরুগুলো আমরা আবার 4-5 মাস পরে বিক্রি দিতাম, মানে শীতের শুরুতে বিক্রি করে দিয়া আবার এক বেচ নিতাম, সেটা সবরাতে এবং রমজানের পহেলা মানে রমজানের মাঝামাঝি সময় যা বিক্রি করে দিতাম, তারপরে কুরবানির গরু নিতাম। তো এখন আসলে এত ঝাঁঝামেলা ভালো লাগে না, বারবার গরু বেচা কিনা করো একটা বিতিকের কাজ। তো এখন আমরা 2টা বেচ করি বছরে।
আরেকটা কাজ যেটা করবেন, আপনি ওই যে দেশি আর শাহিওয়াল যেটা আপনি কুরবানির জন্য সংগ্রহ করলেন, সেই গরুটা কিন্তু আপনার টার্গেট থাকবে যে কুরবানিতেই 10 টাকা কম বেশি যাই হোক ওই সময়টাতে সেল করে দিতে হবে। কুরবানির বাজারের আশায় থাকবেন না বন্ধুরা, এই কথাটা মাথায় রাখবেন। নতুন খামারিদের উদ্দেশ্যে বলতেছি, কুরবানির বাজারের ভালো যাবে এই আশায় থাকবেন না। আপনি চেষ্টা করবেন ঈদের 10-15 দিন 20 দিন আগে গরু বিক্রি করে দেওয়ার, ঠিক আছে? যেমন আমরা এই খামার থেকে আলহামদুলিল্লাহ ঈদের সময় যে গরুগুলো আমরা রেডি করি, সমস্ত গরুগুলো কিন্তু আমরা ঈদের 10 থেকে 15 দিন 20 দিন 1 মাস আগে থেকে আমাকে গরু বেচা কিনা শুরু হয়ে যায়। তা কিনে সবাই খামারে গরু রেখে যায়, আমরা আবার চাঁদ রাতের আগে মানে চাঁদ রাতের দিন গরু ডেলিভারি দিয়ে দিই। তো বন্ধুরা, ওই গরুগুলো যদি আপনারা রেখে দেন শাহিওয়াল বা দেখা গেছে দেশি, তাহলে কিন্তু পরবর্তীতে আবার লস হবে ঈদের পরে। ওই ঈদের গরু মানে কুরবানির গরু কুরবানিতে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? কারণ ওই সিস্টেমে, কারণ ঈদের গরু আলাদা জিনিস, আর হচ্ছে কষাই কাটা গরু আলাদা জিনিস। যেমন কষাইদের জন্য করস, ফ্রিজিয়ান, এই ধরনের গরুগুলা কষাইরা বেশি ধরে। আর হচ্ছে কুরবানির যে লোকাল কাস্টমার আছে তারা কিন্তু দেশি আর শাহিওয়ালের দিকে বেশি ফোকাস করে বন্ধুরা। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর বছরে যদি আপনি 2টা বেচ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন। দেখা গেছে প্রথম বেচটা যদি প্রফিট হয়, কুরবানির সময়টা যায় যদি একটু প্রফিট কমও হয়, 2টা অ্যাভারেজ করে আপনার হয়ে গেল। বা দেখা গেছে এক বেচে যদি লাভ করতে পারেন, আরেক বেচে যদি দেখা গেছে চালানো হয়, তারপর আপনার কি চালান টাকা থেকে লস হইল না, মানে আপনি চালান ঠিক রাখতে পারলেন, আর ইনশাল্লাহ দোনো বেশি লাভ হবে। আর আরেকটা কথা হচ্ছে যে অনেকেই না বুঝে শুনে দেখা গেছে যেই সময় আপনার ফ্রিজিয়ান সংগ্রহ করার কথা ছিল সেই সময় আপনার শাহিওয়াল সংগ্রহ করে বসে রয়েছেন। আবার দেখা গেছে যেই সময় শাহিওয়াল সংগ্রহ করার কথা ছিল সেই সময় আপনি ফ্রিজিয়ান সংগ্রহ করে বসে রয়েছেন। আপনি যদি কুরবানির বাজারের জন্য হিউজ পরিমাণ ফ্রিজিয়ান গরু এবং করজ গরু সংগ্রহ করে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার মানে কপালে দুঃখ আছে বলা চলে। কারণ কুরবানির সময় ফ্রিজিয়ান গরু কাস্টমার খুবই কম ধরতে চায়, যখন আড়ে গরুর সংকট হয় তখন আলাদা হিসাব। আর আমরা কিছু ফ্রিজিয়ান রাখি, কারণ আমাদের বেশ কিছু কাস্টমার আছে যারা ফ্রিজিয়ান গরু ছাড়া গরু সংগ্রহ করে না। এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত হয়ে গেছে রিজার্ভ কাস্টমার, এই জন্য আমরা কুরবানির জন্য কিছু ফ্রিজিয়ান আমরা তৈরি করি ওই পাশের সিরিয়ালটার জন্য, মানে ওই পাশের সিরিয়ালটায় কিছু ফ্রিজিয়ান আলাদা তৈরি করি। তো বন্ধুরা, এখন আপনি খামার করতে চান বা খামার করছেন, অনেক ভাই ফোন করেন যে ভাই এই সেক্টরে তো লাভ করতে পারতাছি না, বা অনেক নতুন খামারিরা ফোন করে মানে কল করে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে কি গরু খামারে লাভ আছে? আমি একটা কথা বলি যে ভাই যদি চালাইতে পারেন তাহলে 4 দোকানও লাভ আছে, আর যদি না চালাইতে পারেন তাহলে স্বর্ণর দোকানও লস করবেন আপনি। আর আরেকটা কথা হচ্ছে, আমি যদি ড্রাইভিংই না জানি, আমার যদি গাড়ির স্টার্টিংয়ে বসায় দেন তাহলে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করব। তো যে কোনো জিনিসের অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং আইডিয়া থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো দিনও এই সেক্টর থেকে লস করবেন না বন্ধুরা। তো এখন আমি আপনাদের 2টা ভেসের কথা বছরে বললাম, এই 2টাই করা ভালো। এই 2টার চাইতে বেশি করতে গেলে প্রেশানি বেশি, এবং দেখা গেছে অনেক সময় গরু জইরা যায় নতুন গরু আসলে। আর শেড করার আগে একটি কোয়ারেন্টাইন শেড তৈরি করতে হবে আপনাদের, মানে স্থায়ী শেড করার আগে একটি অস্থায়ী শেড তৈরি করতে হবে। আপনি হাট থেকে যখন গরু আনবেন, যেমন 10টা গরু যদি আপনার ঘরে থাকে, সাপোজ আপনি আরেকটি গরু যদি হাট থেকে না সরাসরি ঘরে ঢুকান, ওই একটা গরু যদি জ্বরে তাহলে সবগুলা গরু কিন্তু ঘরে জ্বরে যাবে। আপনি একটা কোয়ারেন্টাইন শেড একটু খামারের থেকে দূরে রাখবেন, ওইখানে আইন না গরুটারে সুন্দরভাবে কোয়ারেন্টাইন করবেন। মোটামুটি 1 সপ্তাহ রাখলে বোঝা যায় যে ও ঠিক আছে কি না। তারপর ওইখান থেকে ভ্যাকসিনেশন কইরা গোসল টোসল করা, তারপর খামারে প্রবেশ করাবেন, তাহলে ইনশাল্লাহ ক্ষতির সম্মুখীন হবেন না। আরেকটা কথা হচ্ছে, অনেকেই পরামর্শ দেয় যে কুরবানির পরপর দিয়ে হাড্ডি সার কিনেন, হাড্ডি সার কিনলে 3 মাস পর বিক্রি করবেন। তো এই বিষয়টা আপনাদের একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে যে কুরবানির পরে যদি আপনি হাড্ডি সার নেন, কুরবানির পরে থেকে আপনার যেমন জুন মাসে কুরবানির ঈদ যায়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 5 মাস মাংসের বাজারটা খুবই কম থাকে। মানে যেই কষাই বাজারে 8টা-10টা গরু জবাই করে, সেই কষাই এখন একটি গরু জব করলে পুরোপুরি ব্যস্ত কষ্ট হয়ে যায় বন্ধুরা। তো এই জিনিসটা বুঝতে হবে। কুরবানির পর দিয়া কিন্তু যারা কুরবানি করে তাদের ফ্রিজেও মাংস থাকে, যারা কুরবানি না করে তাদের ফ্রিজে আরও বেশি মাংস থাকে। তো বন্ধুরা, দেখা গেছে আপনারা কষাইয়ের জন্যই তো গরু তৈরি করবেন, আপনারা যেই হাড্ডি সারগুলো সংগ্রহ করবেন 3 মাসের প্রজেক্টের জন্য করবেন, এটা তো কষাইয়ের উদ্দেশ্যে আপনারা মানে করবেন আর কি, প্রস্তুত করবেন। এখন দেখা গেছে কষাইরি যদি মাংস বিক্রি না করতে পারে, কারণ এই সময় হাটেই মাংসের গরু কম দামে কিনতে পারে, তাহলে আপনি খামারে কষাই খবর দিবেন বা হাটে বেচতে নেবেন, ওরকম দামে বিক্রি করতে পারবেন না।
দেখা গেছে যে রাখি গরুগুলো আছে মানে পালা উপযোগী যে গরুগুলা, এগুলা কিন্তু মোটামুটি 30,000 টাকা মন পড়ে যায় কেনার সময়। আর মাংসের গরু বিক্রি করতে যাবেন এই সময়টা 25-26,000 টাকা মন বিক্রি করতে হবে। তাহলে আপনি কিনলেন ওদিক দেওয়া মন প্রতি 4-5 হাজার বেশি দেওয়া, আবার বিক্রি করতে গেলে মন প্রতি 4-5 হাজার কমে বিক্রি করলেন, এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে হাড্ডি সারগুলো যে প্রস্তুত করবেন, প্রস্তুত করে বিক্রি করতে গেলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেটটা তো পাবেন না, বরঞ্চ কিন্তু আরও চালানের থেকে ঘাটতে হবে। দেখা গেছে যে গরুটা আপনি মোটামুটি 70-80 হাজার টাকা দিয়ে কিনলেন, সেই গরুটা দেখা গেছে আপনি এই 3 মাস পালার পর যায় দেখবেন যে খাওয়াইবেন, তারপর ওইটা করলেন, আপনার কিনলেন মানে খাবার যে ম্যানেজমেন্ট আছে সেটা করলেন, কিনলেন, ট্রিটমেন্ট করলেন, সমস্ত কিছু মিলায় জিলায় দেখবেন যে ওর পিছে মোটামুটি 1,00,000-1,10,000 খরচ হয়ে যাবো গা। তারপরে দেখবেন যে ওর কাস্টমার মানে কষাইরা আইসা বলবো 90,000-95,000 টাকা। তখন এমন হইতে পারে গরু প্রতি 10,000-15,000 লসও হইতে পারে। তো এই সময়টা যদি আপনারা যদি ছোটো সাইজের যেই শুকনো হাড্ডি সারগুলো আছে যেমন 40-45,000, 50,000 টাকার, এগুলো আবার আপনি সংগ্রহ করবেন। এগুলো মনে করেন খাওয়ায়া বিক্রি করতে গেলে 55-60 হাজার টাকার বেশি আপনাকে দিতে চাবে না কষাই। তো এখন এই সময়টা আপনারা ওই হাড্ডি সার না সংগ্রহ করে যারা হাড্ডি সার লালন পালন করতে চান, আপনারা কিন্তু শীতের যখন শীত আসবে, এই শীত আসার 3 মাস আগে, 3 মাস থেকে 3.5 মাস আগে আপনারা মোটামুটি একটু বড় ফ্রেম দেখা ফ্রিজিয়ান যে হাড্ডি সারগুলো আছে, হাড্ডি গাভি যেগুলো, এগুলো আপনারা নিতে পারেন। তারপর দেখা গেছে 3 মাস 3.5 মাস লালন পালন করার পরে যখন শীত চলে আসবে তখন মাংসের বাজারটা উঠে যাবে। আর এই 3 মাস 3.5 মাস আগে যখন আপনি সংগ্রহ করবেন তখন কিন্তু বাজারটা কম থাকবে, মানে গরুটা একটু কম প্রাইসে কিনতে পারবেন। আর হচ্ছে ওই সময় যখন বিক্রি করবেন তখন কিন্তু মাংসের বাজারটা বাড়তি থাকবে, তখন বিক্রি করলে কিন্তু আপনি মোটামুটি এখান থেকে 10-15 হাজার টাকা 20 হাজার টাকা প্রফিট করতে পারবেন। তো এই জিনিসটা মাথায় রেখে যদি খামার করেন, আর আজকে যে বিষয়টার উপরে আপনাদের এই প্রতিবেদনটি দিলাম, এই প্রতিবেদনটি ফলো করে যদি আপনি এগ্রো সেক্টরে আসতে পারেন, আপনার মূল বিষয়টা বুঝতে হবে যে গরু কেনার এবং বিক্রির সময়টা, এটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটি জিনিস ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে দালাল থেকে সাবধান। আপনি দেখা গেছে দালাল দিয়ে গরু মানে ক্রয় করাইবেন এবং দালাল দিয়ে গরু বিক্রয় করাইবেন। আপনার দালালরা এই সেক্টরে ভাই বাপে ছেলেরে ছাড়ে না, ভাই ভাইরে ছাড়ে না, এটা এমন একটা সেক্টর। আপনারা দেখা গেছে একজন দালাল আপনার ভালো, আপনার সাথে মিল খাতির বিতির করে আপনার গরু কিনতে নিয়ে যাবে। হাটে যখন যাবেন দেখবেন যে দালাল আপনার পাশে আসবে, আপনার দরদাম করতেছেন একটা গরুওয়ালার সাথে, দালাল এসে বল ভাই কত বলছেন, আইসা আপনার সাথে মিশতে চাইবো, ঠিক আছে, কিন্তু আপনারা বলবো আরে ভাই আপনি আমার চা খাইতে কিছু দিলে দিলেন, না দিলেন নেই, কিন্তু গরুওয়ালার এমনভাবে ইশারা দিবে গরু প্রতি 4,000-5,000 টাকা খায় ফেলাইব, মানে আপনি যে টাকা প্রফিট করবেন সেটা ওই নিয়ে যাইব। দেখবেন দালাল যায় ওই গরুওয়ালার কানে কানে কথা বলে। হ্যাঁ, আপনি হয়তো ভাবতে পারেন যে সে মনে হয় দাম কমানোর কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছে, সে তার সাথে চুক্তি করতেছে যে তোমার কত দিতে হবে এবং কত বিক্রি করতে হবে। সে বলবে যে আমার জন্য 5,000 রাইখা দিও, 50,000 আপনার সামনে কথা বলবে যে এত হাজার রাইখো, এভাবে বলবে যে 50,000-এর ইঙ্গিত দিয়া দিব, ওই গরুওয়ালা ব্যাপারী বুঝা যাবে ওর জন্য 5,000 রাখতে কইছে। তো বন্ধুরা এই জিনিসটা দালাল হতে সাবধান। এই অ্যাগ্রো সেক্টরে আসলে এটা কিন্তু খুব যুদ্ধের একটা সেক্টর ভাই, এটা যুদ্ধের একটা ময়দান এই খামার সেক্টরটা। এখানে প্রতিটা পদে পদে স্টেপ বাই স্টেপ যুদ্ধ করে আপনার সামনের দিকে আগাইতে হবে। আপনারা যে বিষয়গুলো আজকে বললাম এই বিষয়গুলো মাথায় রেখা যদি মেনে চললা খামার করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই সেক্টরে কখনো লস করবেন না, এখান থেকে প্রফিট করতে পারবেন। আপনার মাথায় রাখতে হবে গরুটা কোন সময়, যখন বাজারটা ঢাল থাকবে সুযোগ সুবিধা বুঝা গরু সংগ্রহ করতে হবে এবং বাজার বুঝা গরু বিক্রি করতে হবে। এখন আপনি সর্বোচ্চ বাজারে গরু সংগ্রহ কইরা আর যদি কম বাজারে গরু বিক্রি করেন তাহলে 100% লস হবে। তো বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।